আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। তো জান্নাতে যে দলটা হবে যারা ইসলামকে মেনে নিজের জীবনকে সেই ইসলামী ব্যবস্থাপনায় চালিয়েছে, তারা হবে সেই ফারিকুম ফিল জান্নাতের অন্তর্ভুক্ত, তারা হবে সেই জান্নাতের অন্তর্ভুক্ত। তো হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যাদের আমলনামা ভালো হবে তাদেরকে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। তারা লোকদেরকে ডাক দিয়ে বলবেন, দেখো দেখো আমার আমলনামা দেখো। লোকরা আমলনামা দেখবে, কিন্তু যে বদকারের আমলনামা দেওয়া হবে, বদকারের বাম হাতটা তার পেটের মাঝখান দিয়ে ঢুকিয়ে পিছন দিকে বের করে দিবেন, তারপর আমলনামা দেওয়া হবে। এবার তার আমলনামা দেখার জন্য তার ঘাড়টা মটকিয়ে পিছন দিকে দেওয়া হবে। সে বদকার আমলনামা দেখে দেখবে যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ, ছোট থেকে ছোট গুনাহ যেটা করেছিল, একজন মানুষকে গালি দিয়েছিল, সাধারণ 1 টাকার লেনদেন ছিল, সব এই আমলনামার ভিতরে এসে গেছে। তখন সে বলবে, হায় আল্লাহ, আমার আমলনামা যদি আমারে না দেওয়া হতো তাহলে ভালো হতো। আর ইমানদার যারা আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে খুশিতে আনন্দ চিত্তে মানুষের ডাকতে বলবে, তোমরা আমার আমলনামা দেখো, আমি ছোট থেকে ছোট আমল করেছিলাম, মাদ্রাসায় 5টা টাকা দান করেছিলাম, মাদ্রাসায় এতিম বাচ্চাদেরকে কিছু দিয়েছিলাম, সে আমলনামাটাও এখানে এসেছে। আজকে আমি সে আমলনামাটাও পেয়েছি। তো আমার সন্তানকে যারা সন্তানকে মাদ্রাসায় দিয়েছিল, তাদের সন্তানরা এসে আল্লাহর কাছে সুপারিশ করবে, হায় মালিক, আমি তো দুনিয়াতে কোরআন শিক্ষা করেছি, আমার মা বাবা আমারে কোরআন শিখিয়েছিল, আমারে মাদ্রাসায় দিয়েছিল, তো আজকে আমি যাদের বরকতে কোরআন শিখেছি, আমার সে মা বাবা জাহান্নামে চলতেছে। আল্লাহ, আমার সে মা বাবার ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। সে হাফেজে কোরআনরা, সে মাদ্রাসার ছাত্ররা, সে ওলামায়ে কেরামরা তাদের মা বাবাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। আর বদকারদের অবস্থা এমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক সূরার ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই কিয়ামতের অবস্থা এমন বিকটময় হবে, এমন ভয়ঙ্কর হবে, যারা বদকার থাকবে সে ঘুরতে থাকবে কার কাছে একটু আমলনামা নেওয়া যায়। সে পৃথিবীতে সব থেকে যাকে ভালোবাসতো, তার মার কাছে যে বলবে, মা আমার তো একটু আমলের প্রয়োজন, একটু আমলের কারণে জান্নাতে যেতে পারছি না, আমার একটু আমল দেন, আমি জান্নাতে যাব। যে মাটা 10 মাস 10 দিন গর্ভ রেখে কষ্ট করে সন্তানকে লালন পালন করেছিল, সেই মাটা সেদিন বলবে, দুনিয়াতে তো আমার বিবাহ হয় নাই, তাহলে আমার সন্তান আসলো কোথা থেকে? আমি তোমার চিনি না, তুমি চলে যাও। তারপর সেই সন্তান বাবার কাছে যাবে, বাবার কাছে গিয়ে বলবে, বাবা, পৃথিবীতে তো সব থেকে আপনি আমারে মহব্বত করতেন, সব সময় একটা ছায়ার মতো থাকতেন, কখনো বিপদকে আমারে বুঝতে দিতেন না। তো আজকে একটু আমলের প্রয়োজন, একটু আমল লাগবে, জান্নাতে যাব, একটু আমল দেন। সেদিন সে বাবা ডাক দিয়ে বলবে, দুনিয়াতে তো আমি বিবাহ করি নাই, আমার কোনো সন্তান হয় নাই, তো আমি তোমারে চিনি না, আমি তোমারে কি আমল দেব? এরপর সব থেকে যে ঘনিষ্ঠ বন্ধু, দুনিয়াতে যার সাথে সারাদিন চলাফেরা করেছে, সে বন্ধুর কাছে যাবে, যাওয়ার পর বলবে, বন্ধু, দুনিয়াতে তো তোকে অনেক মহব্বত করেছি, ভালোবেসেছি, আজকে তুমি আমার একটু আমল দাও, আমার একটু আমল দাও, যে আমল দিয়ে আমি জান্নাতে যাব। তারপর সে বন্ধু বলবে, দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না, আমি তোমার আমল দিতে পারবো না। এমন বিভীষিকাময়
সূর্যটা যখন এক বিকল পাতার উপরে হবে, সেই পথকার কাঁদতে কাঁদতে চক্ষু দিয়ে অস্ত্র পড়তে পড়তে চক্ষু দিয়ে রক্ত বের হয়ে যাবে। সেই রক্তের বন্যায় পথকার হাবুডুবু খাবে, কিন্তু কোনো আমল পাবে না, শুধু ছটফট করবে। কিন্তু সেই দিন সেই ব্যক্তি সফল কাম হবে যে ব্যক্তি মাদ্রাসায় যে ব্যক্তি মাদ্রাসায় তার ছেলে সন্তানকে পড়িয়েছিল, সেই নেককার ছেলে সন্তান ডাকতে বলবে, আমার বাবা, আমার মা, আমার বন্ধুর একটু আমলের প্রয়োজন, আমার মা বাবা, আমার ভাই বোন সে জাহান্নামে জ্বলতেছে, আল্লাহ আমি তাদেরকে নিয়ে জান্নাতে যাব। যাই হোক, সময় সংক্ষিপ্ততার জন্য যা আলোচনাটুকু করেছি, এই আলোচনাটুকুর খাস বিশেষ মর্ম হলো যেটা, যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দ্বীনি শিক্ষায় অর্জিত করব, যে শিক্ষাটা আমাদের আখিরাতে ফায়দা দিবে, আমাদের দুনিয়াতেও ফায়দা দিবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি গুনাহগারকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।